হ্যালো স্টুডেন্টস, আমি রাজীব মণ্ডল তোমাদের সামনে চলে এসেছি আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে আমি যেটা তোমাদেরকে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে 2025 সালের ইংরেজি সাবজেক্টের কিছু সাজেস্টিভ প্রশ্ন। যারা সারা বছর ধরে মন দিয়ে পড়াশোনা করনি, ভাবছো এক মাস পরেই আমরা বৈতরণী পার হব, তাদের জন্য এই প্রশ্নগুলি খুব হেল্পফুল। খুব স্বল্প সংখ্যক প্রশ্ন নিয়ে আমি তোমাদের কাছে এসেছি এবং এই প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের দরকার হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে আমি প্রশ্নের উত্তর দেব কি না। যদি অন্তত 15টা কমেন্ট আমার কাছে আসে তাহলে অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর আমি কালকেই দেব। আজকে হচ্ছে 2 তারিখ, অর্থাৎ 3 তারিখ, 3রা ফেব্রুয়ারি 2025-এর মধ্যে আমি এর উত্তরগুলি তোমাদেরকে অ্যাড করে দেবো এবং খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে, খুব সহজ সরল ভাষায়, যাতে করে তোমরা একবার পড়েই মনে রাখতে পারো। এতদিন 1 বছর পড়াশোনা করেছো, তার মানে ধারণা একটু হয়েছে, এরপর যদি প্রশ্নগুলোর উত্তর একটু একটু বলে দেওয়া হয় তোমরা নিজেরাই করে নেবে। সেই জন্যই বলছি যে সবগুলোরই করানো সম্ভব উত্তর আর কি। তো এবং খুব সহজ সরল ভাষায় আমি করাবো। তো তোমাদের যদি ইচ্ছা থাকে উত্তর পাওয়ার তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ভিডিওটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, তাতে আমি একটু বেশি প্রেরণা পাবো এবং তোমাদের জন্য কাজ করার মানসিকতাটা আমার আরও বাড়বে, এইটুকু আর কি। তো দেখা যাক এরপর আমাদের কি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নগুলির উত্তর কি হবে সেটা আমি পরে বলবো, কিন্তু প্রশ্নগুলি কি কি রয়েছে সেগুলো একটু দেখে নাও। দ্য আইজ হ্যাবিট যে পড়াটা রয়েছে, যে গল্পটা রয়েছে, সেই শর্ট স্টোরি থেকে আমাদের কটা কোশ্চেন রয়েছে। প্রথম হয়েছে 1 নম্বর কোশ্চেন, নো আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি। না, আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছিলাম। এই লাইনটা থেকে একটা প্রশ্ন আমি এখানে তুলেছি। সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, I am not nearly as attractive a traveling companion as the one who just left. এই লাইনটা থেকেও আমি একটা প্রশ্ন তুলেছি। তৃতীয় প্রশ্নটা হচ্ছে, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি। যে লোকটা কম্পার্টমেন্টের মধ্যে ঢুকলো সে আমার দিবার স্বপ্নকে ভেঙে দিয়েছিল। এইখান থেকেও আমি একটা প্রশ্ন সেট করেছি। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ের অফ নো ইউজ টু হার। তার চোখগুলি খুব সুন্দর ছিল কিন্তু খুব কাজের ছিল না। এইখান থেকেও আমি একটা প্রশ্ন সেট করেছি, লং কোশ্চেন। এরপর 5 নম্বর প্রশ্নটা রয়েছে, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস। আমি লোকের কাছ থেকে এটা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি যে আমার একটা সুন্দর মুখমণ্ডল রয়েছে। এখান থেকেও একটা প্রশ্ন সেট হয়েছে। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। সে খুবই আকর্ষণীয় মেয়ে ছিল। এইখান থেকেও একটা প্রশ্ন সেট করেছি। এবং 7 নাম্বার এবং শেষ প্রশ্ন এই পড়াটা থেকে সেটা হচ্ছে, দে সিমড ভ্যারি অ্যাংসাস। এখানে দি লেখা আছে, দিটা একটু ভুল হয়েছে, ওয়াইটা তোমরা যোগ করে নেবে। দে সিমড ভ্যারি অ্যাংসাস, তাদেরকে খুব উদ্বিগ্ন বা চিন্তিত মনে হয়েছিল। এই লাইনটা থেকেও আমি একটা প্রশ্ন তোমাদের জন্য এখানে সেট করেছি। এরপর চলে যাই আমরা স্ট্রং রুট পড়াটাতে। স্ট্রং রুট পড়াটা থেকে বেশি না, ওই 3-4টা প্রশ্ন সেট হয়েছে। এখানে ফার্স্ট যে প্রশ্নটা আছে, আই উড সে মাইন ওয়াজ আ ভ্যারি সিকিউর চাইল্ডহুড। এই যে লাইনটি রয়েছে এই লাইনটি থেকে একটা প্রশ্ন আমি এখানে সেট করেছি, তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। 2 নম্বর হচ্ছে, আই নর্মালি এট উইথ মাই মাদার। আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম। এটাও স্ট্রং রুট থেকে, আব্দুল কালামের পড়াটা থেকে এখানে তুলে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেস্ট। এই যে লাইনটা রয়েছে, অর্থাৎ এই সমস্ত অসুবিধাগুলি থাকা সত্ত্বেও, এই যে লাইনটা, এই লাইনটা থেকে হি পজেস্ট আ গ্রেট ইনেট উইজডম যে লাইনটা আছে পুরোটা, সেইখান থেকে একটা প্রশ্ন আমি এখানে সেট করেছি। তোমরা প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো, উত্তর অবশ্যই দেব, তোমাদের উপর ডিপেন্ড করবে। থ্যাংক ইউ ম্যাম যে পড়াটা রয়েছে, এখান থেকে এই গল্পটা থেকে কি কি প্রশ্ন তোমাদের জন্য সেট হতে পারে। খুব অল্প সংখ্যক প্রশ্ন এখানে রয়েছে, মাত্র 2টি বা 3টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটা তাহলে দেখে নাও, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও। এইখান থেকে একটা প্রশ্ন রয়েছে, অর্থাৎ সে এখন আর অবিশ্বস্ত হতে চায়নি। এইখান থেকে একটা প্রশ্ন সেট করেছি। 2 নম্বর প্রশ্ন থ্যাংক ইউ ম্যাম থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর। তোমার কি কাউকে দরকার আছে দোকানে যাওয়ার জন্য। এইখান থেকেও একটা প্রশ্ন আমি সেট করেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটা কি রয়েছে। খুব 3 কোশ্চেন পড়াটা থেকেও একেবারে কম সংখ্যক কোশ্চেন আমি নিয়েছি। হিয়ার কাম সামওয়ান রানিং। ওই দেখো কেউ একজন দৌড়ে আসছে, এই লাইনটা থেকে একটা প্রশ্ন সেট করেছি। 2 নম্বর, ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন।
যার কে বলেছিলেন জারের যে শত্রু ছিল দাড়িওয়ালা লোকটা, সেই লোকটাই বলেছিল আমাকে ক্ষমা করবেন। ওইখান থেকে একটা প্রশ্ন আমি সেট করেছি। 3 নম্বর প্রশ্ন 3 কোশ্চেন থেকে, যেটা খুব গুরুত্বপূর্ণ। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা থেকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এখানে রাখা হয়েছে। দেখে নাও, প্রশ্নটাকে নোট ডাউন করে নাও, লিখে নাও, অথবা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট আসা যাক অন কিলিং আ ট্রি থেকে। এইখান থেকে মাত্র একটা প্রশ্ন আমি সেট করেছি। প্রশ্ন যাই আসুক না কেন, এইখান থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটাই, এবং এই প্রশ্নটার যদি উত্তর জানা থাকে অনেক প্রশ্নের উত্তরই তোমরা করতে পারবে। সেই জন্য এইখান থেকে ডাইনামিক্যালি একটাই প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি। ইট হ্যাজ গ্রন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। লাইনটা তোমাদের খুব মনে পড়ছে আশা করি। এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে পৃথিবী থেকে পুষ্টি পদার্থ গ্রহণ করে। তো সেই লাইনটা থেকে একটাই প্রশ্ন সেট করেছি, এবং আশা করছি 2025 সালের এইচএস পরীক্ষায় এটাই খুব গুরুত্বপূর্ণ হবে। নেক্সট আসা যাক আমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রয়েছে, এখান থেকে মাত্র 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 2টি থেকেই তোমরা আশা করি একটা পেয়ে যাবে। তো দেখে নাও, প্রথম একটা লাইন তুলে প্রশ্ন করা হয়েছে, ইন হিজ সাইডস দেয়ার আর 2 রেড হোলস। তার 2 বাহুতে 2টি বুলেটের গর্ত রয়েছে। ওইখান থেকে একটা প্রশ্ন আমি এখানে সেট করেছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এবং নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান্টি ওয়ার পোয়েম। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা কতটা যুদ্ধবিরোধী কবিতা, এই প্রশ্নটা কিন্তু 2025 সালের জন্য তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এই প্রশ্নটার উত্তর করবেই। যেখানে রয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে মাত্র 2টি প্রশ্ন আমি তোমাদেরকে সাজেস্ট করছি এখান থেকে। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি যে প্রশ্নটা রয়েছে, যে লাইনটা রয়েছে, সেই লাইনটা থেকে একটা প্রশ্ন আমি দিয়েছি। এবং আরেকটা প্রশ্ন এখান থেকে দিয়েছি, আরেকটা লাইন থেকে, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রসিনেস হাফ লস্ট। এখানে এই লাইনটা থেকেও একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এই হাফ লট হয়ে আছে, ওখানে হাফ লস্ট হবে, তোমরা একটু চেক করে নিও, 2-1টা জায়গাতে প্রিন্টিং মিস্টেক হয়ে আছে। তারপর দেখে নাও দ্য প্রপোজাল যে নাটকটি রয়েছে, সেই দ্য প্রপোজাল নাটকটি থেকে মাত্র 3টি কোশ্চেন আমি দিয়েছি, এবং এই 3টি প্রশ্নের উত্তর যদি তোমরা করো তাহলেই যথেষ্ট আর কি, এর চেয়ে বেশি কিছু করার দরকার নেই। একটা লাইন থেকে দিয়েছি, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ এই বছর, ব্রিং হিম ব্যাক। সেই নাতালিয়া বলেছিল আর কি তার বাবাকে। 2 নম্বর প্রশ্নটা এখান থেকে রয়েছে, সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমব। লোমবের চরিত্রটা বর্ণনা করো। আর 3 নম্বর হচ্ছে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নাতালিয়ার চরিত্রটা বর্ণনা করো। আর একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, 4টা প্রশ্ন রয়েছে, 3টা না 4টা। এইখান থেকে আরেকটা লাইন আছে, সি ইজ এ লাভ সিক ক্যাট, যে লাইনটা রয়েছে নাতালিয়ার ব্যাপারে যেটা বলা হয়েছিল, চুবুকভ বলেছিল, কাকে বলেছিল? লোমবকে বলেছিল। এইখান থেকে একটা প্রশ্ন তোমাদের জন্য সেট করেছি। রয়েছে যে তোমাদের যে টেক্সট বইটা রয়েছে, সেখান থেকে যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ, সেগুলি আশা করি তোমরা এতক্ষণ অবধি লিখে নিয়েছো অথবা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তো এরপর দেখে নেওয়া যাক রাইটিং থেকে আমরা কি কি প্রশ্ন করতে পারি। এখানে যে রিপোর্টগুলি আমি তোমাদের জন্য রেডি করেছি, সেই রিপোর্টগুলির প্রশ্নগুলি একটু দেখে নাও। প্রথম হচ্ছে রাইট আ রিপোর্ট অন কন্যাশ্রী ডে অবজারভেশন ইন ইয়োর স্কুল। তোমার স্কুলে কন্যাশ্রী দিবস উদযাপন করা হয়েছে, এইটা সম্পর্কে একটা রিপোর্ট লিখো। একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন তোমরা খেয়াল রেখো, সেটা হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ। ড্রাইভিং অ্যাওয়ারনেসকে নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, সেভ ড্রাইভ সেভ লাইফ, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা করা হয়। এইটাও খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। তাহলে এই 2টি রিপোর্ট, এবং আরেকটা হচ্ছে জল সংরক্ষণ, ওয়াটার কনজারভেশন। বিশ্ব জল দিবসে ওয়াটার সংরক্ষণ নিয়ে, জল সংরক্ষণ নিয়ে একটা সেমিনার তোমাদের স্কুলে হয়েছিল, সেইটাকে নিয়ে একটা রিপোর্ট লেখো। ওই রিপোর্টটা আমি অলরেডি প্রশ্ন এবং উত্তর দুটোই একসঙ্গে দিয়ে দিয়েছি এই চ্যানেলেই, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এরপর এখানে রাইটিং থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্প। এই রিপোর্টটা আমি সম্পূর্ণ উত্তরটা লিখিয়ে দিয়েছি, এই চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর তাছাড়া এইখানে আমি লেটারের জন্য আলাদা করে প্রশ্ন আনিনি, তবে তোমরা যদি বলো তাহলে একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিতে পারি। এডিটোরিয়াল লেটার একটাই করবে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজের বিরুদ্ধে একটা চিঠি লেখো নিউজ পেপার এডিটরকে।
যেমন এই বছর 2024 সালটা মানে গত সালটা আর কি 2024 খুব বেশি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস কমেন্টস হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সেই জন্য আমি মনে করছি ব্যক্তিগত দিক থেকে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিরুদ্ধে এডিটরকে লেখার জন্য একটা চিঠি আসতে পারে, তোমরা ওইটাও করে নিও এবং যদি তোমরা কমেন্টের মাধ্যমে বলো তাহলে আমি তোমাদের সেটারও উত্তর লিখিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।